আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিপদী উপপাদ্যের পার্ট 6 নিয়ে। তো পার্ট 5 এ আমরা কি আলোচনা করছিলাম? একটি দ্বিপদী রাশি দেওয়া থাকলে আমরা কি করে তার এক্স বর্জিত পদটা নির্ণয় করতে পারি। আজকের অঙ্কটা একটু ভিন্ন। দেখি অঙ্কটা কি বলছে। এখানে এখানে একটা দ্বিপদী রাশি দিয়েছে, সেটি হচ্ছে 1 প্লাস এক্স। এখানে বলছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ যদি পরস্পর সমান হয় তাহলে এক্স এর মান বের করো। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের যে সকল বেসিক জানা দরকার সেগুলো আগে শিখি। তো এই অঙ্কটা সলভ করার জন্য তোমাকে বুঝতে হবে যে আর প্লাস ওয়ান তম পদ দ্বারা আসলে কি বোঝাচ্ছে। তো আমরা আগে লিখি, হ্যাঁ, যে আর প্লাস ওয়ান তম পদ, আর প্লাস ওয়ান তম পদ। তো আর প্লাস ওয়ান তম পদ নির্ণয় সূত্রটা যেন কি বলতো? এন সি আর এ এন মাইনাস আর ইন্টু এক্স আর, যেখানে এ বলতে প্রথম পদ, এক্স বলতে দ্বিতীয় পদ। এখানে বোঝার বিষয় কি দেখো তো, এখানে আমরা বলতেছি আর প্লাস ওয়ান তম পদ, কিন্তু নিচে দেখো তো কি আছে, নিচে জাস্ট আর আছে, নিচে জাস্ট আর আছে। তার মানে আমরা এখানে বলতেছি আর প্লাস ওয়ান তম পদ, কিন্তু নিচে দিচ্ছি জাস্ট আর। তার আমরা বলতে পারি না এখানে যা থাকবে তার চেয়ে এক কম এখানে হবে, তাই কিনা? এই আর প্লাস ওয়ান তম পদ আসে বিধায় এখানে আমরা আর নিচ্ছি। তাহলে বলো তো, আমি যদি তোমাকে বলি 20তম পদটা কি হবে? 20তম পদটা কি হবে? তো 20তম পদটাকে আমরা কিভাবে লিখবো বলতো? আর প্লাস ওয়ান তম পদের আঙ্গিকে লিখবো। তখন আমরা এই 20তম পদটাকে লিখবো এভাবে, যে 19 প্লাস ওয়ান তম পদ, তাই কিনা? 19 প্লাস ওয়ান তম পদ। 20তম পদটাকে আমরা ডিরেক্ট লিখতে পারবো না, আমরা লিখবো কার আঙ্গিকে? আর প্লাস ওয়ান তম পদের আঙ্গিকে, যেখানে 19টা কি বলতো? আর এর মান। তাহলে সূত্রটা হবে এমন যে এন সি আর এর জায়গায় কি হবে বলতো? 20 হবে না, আর এর জায়গায় জাস্ট হবে 19। তার মানে এখানে হবে 19, আর এখানে হবে এ এন মাইনাস 19 ইন্টু এক্স 19, তাই কিনা? অনুরূপ ভাবে বলতো, আমরা যদি এবার 21তম পদ বের করতে চাই তাহলে আমরা এটা কিভাবে লিখবো? 21তম পদ বের করার জন্য আমাকে কি করতে হবে? আর প্লাস ওয়ান তম পদের আঙ্গিকে লিখতে হবে। তো আর প্লাস ওয়ান তম পদের আঙ্গিকে কিভাবে লিখবো? আমরা এখানে লিখবো 20 প্লাস ওয়ান তম পদ, 20 প্লাস ওয়ান তম পদ। তো সূত্রটা কেমন হবে তখন? এন এর মান আমরা ঠিক রাখবো, সি ঠিক রাখবো, আর এর জায়গায় কি বসাবো? জাস্ট 20। মনে রাখবা, যত নাম্বার পদ বের করব আর এর মান হবে তার চেয়ে এক কম। আমরা যেহেতু 21 নাম্বার পদ বের করতেছি, তার মানে আর এর মান হবে তোমার গিয়ে 20। ঠিক আছে? দেন এটা তো সহজ, n মাইনাস 20 এক্স 20। ক্লিয়ার? এতটুকু, এতটুকু ক্লিয়ার। এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে তোমাদের কাছে এই অঙ্কটা কিছুই না, বুঝছো? এই অঙ্কটা তোমাদের কাছে কিছুই না। এই অঙ্ক করার জন্য যতটুকু বেসিক তোমাদের শেখা দরকার আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, এবং তোমরা ম্যাথমেটিক্স 1 এ পড়ে আসছো এবং এসএসসির হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতিতে পড়ে আসছো যে আমরা এন সি আর ইজ ইকুয়াল লিখতে পারি এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এ নিয়ে তো আর বোঝার কোনো বিষয় না, এটা আমরা এসএসসিতে হয়তো প্রমাণও করে আসছি, তাই না? না করলে তো সেটা মুখস্থ করে নাও যে এন সি আর কে যদি আমরা ভাঙাই তাহলে এমন পাই এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে এখন আমরা সূত্রে চলে যাই বা অঙ্কে চলে যাই। দেখো এখানে বলছে একটা দ্বিপদী রাশি এইটা, এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ পরস্পর সমান। তাহলে বলো তো, এই যে দ্বিপদী রাশি আছে এর 21তম পদটা কেমন দেখতে হবে? আমরা লিখবো এখানে প্রশ্ন মতে। কি লিখবো আমরা? প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমরা কি লিখবো? 21তম পদ ইজ ইকুয়াল 22তম পদ। আমরা লিখবো যে 21তম পদ ইজ ইকুয়াল 22তম পদ, 22তম পদ। এখন আসো 21তম পদের মানটা আমরা কিভাবে বের করব? ওই যে আর প্লাস ওয়ান তম পদের সাহায্যে। তাহলে বলো তো এখানে কি আছে? 44, তার মানে এন এর মান আমরা পাইলাম হচ্ছে 44। 44টা কি বলতো? এন এর মান। তাই এন এর জায়গায় বসবে হচ্ছে 44, সি ঠিক থাকবে। কিছুক্ষণ আগে কি বললাম? যে পদের মান বের করব আর এর মান হবে তার চেয়ে এক কম। এখানে বলছে 21তম পদ, তার মানে আর এর মান হবে এক কম, অর্থাৎ আর এর মান হবে 20। তার মানে এখানে হবে আর এর মান 20, তাই কি না? তারপর কি বলছি? প্রথম পদের উপর হবে n মাইনাস আর। দেখো তো ভাইয়া এখানে প্রথম পদ কি আছে? 1। তা ভাইয়া 1 এর উপর তুমি যাই দাও ওর সংখ্যা কি হবে? 0 ব্যতীত 1 এর উপর তুমি 1000 দাও,
কি হবে বলো তো? 1 হবে। আর জিরো সহ 1 এর উপর তুমি জিরো দাও তাও তো 1 হবে, তাই না? 1 এর উপর যদি জিরো দাও তাও 1 হবে। 1 এর উপর 1 কোটি দিলে তাও 1, 1 এর উপর 10 কোটি দিলে তাও 1, তাই কি না? তো আমরা 1 এর উপর যেই পাওয়ার দিই না কেন তার মান হবে জাস্ট 1। তাহলে আমাদের এটা দেওয়ার দরকার আছে কোনো? আমরা 1 এর কোনো কাজই করব না। দ্বিতীয় পদে কি যেন ছিল ভাইয়া? দ্বিতীয় পদ ছিল এখানে x। দেখো এখানে দ্বিতীয় পদ কি? x। তো আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে কি দেখছিলাম? নিচে যেটা থাকবে অর্থাৎ আর এর মানটা সরাসরি পাওয়ার হিসেবে যাবে দ্বিতীয় পদে। দেখো তো এখানে আর এর মান কত? 20। তার মানে সরাসরি এখানে উপরে 20 যাবে না? অবশ্যই যাবে। তোমাদের সূত্রটা আমি লিখে দেই তাহলে হয়তো একটু সুবিধা হবে। আর প্লাস 1 তম পদ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি NCR AN - R ইনটু XR। এই দেখো দ্বিতীয় পদের মাথায় কি এই আরটা না? আমরাও দেখো x বলতে কি দ্বিতীয় পদ না? এই দ্বিতীয় পদের উপরে আমরা কি দিচ্ছি? 20 দিচ্ছি। এখন আসো এখানে 22 তম পদ মানে কি? আবার সেই বেসিক। 22 তম পদ বলতে কি? এখানে আর এর মান কত? আর এর মান হবে 1 কম অর্থাৎ 21। তার মানে n এর মান তো দেওয়াই আছে এখানে 44। 44 এখানে দিলাম। দেন সি তো থাকবে। আর এর মান কত? 22 বলছে, তার মানে এখানে হবে 21। দেন প্রথম পদ কি? প্রথম পদ 1। 1 এর উপর যাই পাওয়ার থাকুক না কেন মান কি পাবো? 1ই পাবো। সুতরাং ওটার কাজ আমরা করব না। দ্বিতীয় পদ কি আছে? x। x এর উপর কি বসবে? x এর উপর আর এর মানটা বসবে অর্থাৎ 21। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এখন আসো, তো আমরা এনসিআর এর সূত্রটা পড়লাম না এখান থেকে? এনসিআর এর সূত্রটা পড়ছি না? এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে n বলতে কি? 44। তার মানে আমরা লিখতে পারি 44 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টরিয়াল। r ফ্যাক্টরিয়াল মানে কি এখানে? 20 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। n বলতে 44 মাইনাস 20 ফ্যাক্টরিয়াল লেখা যায়। আর এইখানে x 20 আর এখানে x 21। আমরা যদি কাটাকাটি করি জাস্ট এখানে x থাকে কি থাকে না? অবশ্যই থাকে। তার মানে এখানে আর কোনো x এর অস্তিত্ব নাই, তাই না? তো আমরা এখানে ইজ ইকুয়াল দিলাম। আবার এখানে সূত্রটা ফলাই আমরা 44 ফ্যাক্টরিয়ালকে ঠিক রাখলাম। দেন আমরা কি করব? আর ফ্যাক্টরিয়াল লিখবো। আর বলতে কি এখানে 21, তার মানে আমরা 21 ফ্যাক্টরিয়াল দিলাম। দেন কি n মাইনাস হাফ। n বলতে এখানে 44 আর বলতে হচ্ছে 21, তাই না? আর এখানে যার সাথে কি থাকতেছে? x থাকতেছে। এখন দেখো তো এই দিকে 44 ফ্যাক্টরিয়াল আর এই দিকে 44 ফ্যাক্টরিয়াল কাটাকাটি যায় না? অবশ্যই কাটাকাটি যায়। তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো তো? 1 ডিভাইডেড 20 ফ্যাক্টরিয়াল। এখন 44 মাইনাস 20 কত হয় দেখো তো? 44 মাইনাস 20, 44 মাইনাস 20 হয় আপনার কি? 24 ফ্যাক্টরিয়াল। আপনার হয় 24 ফ্যাক্টরিয়াল দিলাম, তাই না? তারপরে দেখেন কি হয়। এদিকে 1 ঠিক রাখলাম 1 আর এদিকে x আছে না? তার মানে এখানে দিলাম 1 গুণন x মানে x ভাগ চিহ্ন। লেখাগুলো কি বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে হয়তো বা। তো এই 21 ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখতে পারি? আমি আপনাদেরকে কি বলছিলাম বেসিক ক্লাসে? ফ্যাক্টরিয়াল মানে কি? ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কোনো একটি চলক বা কোনো একটি সংখ্যার উল্টো গুণফল। যেমন আমরা বলছিলাম আপনাকে 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 এর উল্টো গুণফল অর্থাৎ 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাই না? আবার আপনাকে আমি কি বলছিলাম যে n ফ্যাক্টরিয়াল মানে কি? n এর উল্টো গুণফল অর্থাৎ এখানে n ইনটু এর পরের সংখ্যাটা কি হবে? 1 কম হবে অর্থাৎ n মাইনাস 1। তারপরটা কি হবে? n মাইনাস 2। এরকম করে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? আমরা এই চলা থামার জন্য আমরা কি করতে পারি? n মাইনাস 2 এখানে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে এর প্রসার কমাই দিতে পারি। আমরা যদি চাই এর আগে আমরা এখানে প্রসার কমাই দিব, তার মানে আমরা কি করব? এই n মাইনাস 1 এর জায়গায় এখানে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন দেব, তাই না? তো দেখো এইখানে 44 মাইনাস 20 আছে, তার মানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 24। আর এইদিকে আমরা এখন ক্যালকুলেশন করি। এখানে আমরা 21 ফ্যাক্টরিয়ালকে ঠিক রাখলাম। আর 44 থেকে 21 বাদ দিলে কত হয়? 44 এর থেকে 21 বাদ দিলে হয় আপনার গিয়ে 23 ফ্যাক্টরিয়াল। এইটা কেন বুঝালাম? এইবার কাজে দিবে। এইটা কেন বুঝাইলাম? এইবার কাজে দিবে। দেখো তো আমরা মনে মনে চিন্তা করতেছি, ইস যদি কাটাকাটি যাইতো আমরা কত সুন্দরভাবে একটা ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাইতাম, তাই না? তো এখন দেখি কেমনে আমরা অ্যান্সারটা পাইতাম। এখানে আছে 20 ফ্যাক্টরিয়াল, তাই না? তো আমরা এইদিকে 20 ফ্যাক্টরিয়ালটাকে ঠিক রাখলাম আর এইদিকে আছে 24 ফ্যাক্টরিয়াল। তো 24 ফ্যাক্টরিয়ালকে আমরা কি করব? উল্টো গুণফল করব।
তাহলে আমরা এই 24 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাই তাহলে কি পাবো বলতো? 24 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কি পারি না? আমি আপনাদের কি শিখাইলাম? যে আমরা শিখাইলাম যে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোন একটা সংখ্যা বা চলকের উল্টো গুণফল। কিন্তু আমি যে উল্টো গুণফলকে আর প্রসার হতে না দেই, তাহলে আমরা কি করব? মনে করো আমরা 5 এর পর 4 লিখছি, 4 এর পর আমি চাচ্ছি না যে আর সংখ্যা লিখতে, তার মানে এগুলো মুছে দিয়ে আমরা এর সামনে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিব। তাহলে এখানে দেখেন, এখানে 24 ফ্যাক্টোরিয়াল আছে, 24 এর পর চাচ্ছি না আমি 23 এর পর আর কিছু লিখতে, 24 দিলাম ইনটু 23 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি। এইদিকে আসেন, এইদিকে x ঠিক ছিল, এখন 21 ফ্যাক্টোরিয়াল আছে, 21 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাবো। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা কেন ভাঙাবো? দেখেন ভাইয়া, এখানে 20 ফ্যাক্টোরিয়াল আছে, তাই না? আর এখানে আছে 21 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা একে ভাঙাই তাহলে কি হবে? 21 ইনটু 20 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দিকের 20 ফ্যাক্টোরিয়াল আর এই দিকের 20 ফ্যাক্টোরিয়াল ভাই কাটা যাবে, আমার অঙ্কটা শর্ট হয়ে যাবে, তাই না? আবার এখানে আছে 24 ফ্যাক্টোরিয়াল, এদিকে আছে 23 ফ্যাক্টোরিয়াল। আমি যদি 24 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাই তাহলে 24 ইনটু 23 ফ্যাক্টোরিয়াল হবে, এদিকে 23 ফ্যাক্টোরিয়াল ওইদিকে 23 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে। আমাদের কাজ হচ্ছে অঙ্ক শর্ট করা, যার কারণে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা এখানে কি করব? 21 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো। 21 ফ্যাক্টোরিয়ালকে দিয়ে ভাঙাই কি পাবো? 21 ইনটু 20 ফ্যাক্টোরিয়াল পাবো। শেষ। এখন আসেন এই 23 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ঠিক রাখবো। 23 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ঠিক রাখলাম। দেখেন তো ভাইয়া, এই 23 ফ্যাক্টোরিয়াল 23 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায় না? অবশ্যই যায়। যখন এইটা এইদিকে নিয়ে আসবেন তখন এটা উপরে যাবে, উপরে 23 ফ্যাক্টোরিয়াল নিচে 23 ফ্যাক্টোরিয়াল কাটা। আপনাদের আমি শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, বুঝছেন? মনে করেন এখানে a ডিভাইডেড b আর এখানে a ডিভাইডেড c, এইদিকে এদিকে আপনি কাটতে পারবেন, বুঝছেন? আবার মনে করেন c ডিভাইডেড d আর b ডিভাইডেড b ডিভাইডেড d, আপনি এই দিয়ে এই দিকে কাটতে পারবেন, তখন আর ভাগ উল্টে বারবার গুণ করার দরকার নেই, বুঝছেন? বা এই দিকের ইকুয়েশন এই দিকে গুণ করার দরকার নেই, এটা শর্ট ট্রিক্স। আমরা এই 23 ফ্যাক্টোরিয়াল এই 23 ফ্যাক্টোরিয়াল কাটা দিতে পারি, আবার এই 20 ফ্যাক্টোরিয়াল এই 20 ফ্যাক্টোরিয়াল কাটা যেতে পারি। তাহলে আমার থাকতেছে কি দেখেন তো, এইদিকে x উপরেই আছে, উপরেই থাক। এই 21 ফ্যাক্টোরিয়াল, এই 21টাকে আমরা কি জাস্ট উপরে নিতে পারি না? অবশ্যই পারি। তো এই 21 যদি উপরে যায় তাহলে উপরে 21, নিচে হলো কি আপনার গিয়ে 24, ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল হচ্ছে x, আমার চাইছে হচ্ছে x এর মান। তো 21 ভাগ 24 আমরা পাই হচ্ছে x এর মান, x এর মান পাইলাম আমরা 7/8। এইটা হচ্ছে আপনার আনসার।